আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। চীনের সাথে বৈঠকে উইঘুর গণহত্যা নিয়ে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। মার্কিন বিরোধী জোট গঠন করছে 16টি দেশ, উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। আমেরিকা ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা জবাব দেবে রাশিয়া। পরমাণু সমঝোতায় ফিরতে আলোচনার প্রয়োজন নেই, শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন বলছে ইরান। দখলদারি পাকাপোক্ত করতে ইথিওপিয়া থেকে 300 ইহুদিকে আনল ইসরায়েল। এবং সর্বশেষ থাকছে হজ ও ওমরা মন্ত্রীকে বরখাস্ত করলেন সৌদি বাদশাহ। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। চীনের সাথে বৈঠকে উইঘুর গণহত্যা নিয়ে আলোচনা করবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের সাথে চীনের আগামী সপ্তাহে অনুষ্ঠিতব্য কূটনৈতিক পর্যায়ের বৈঠকে উত্তর পশ্চিম অঞ্চলের জিনজিয়াং প্রদেশে সংখ্যালঘু উইঘুর সম্প্রদায়ের বিরুদ্ধে চালানো গণহত্যা নিয়ে আলোচনা করবে। বৃহস্পতিবার হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তিনি বলেন, আগামী সপ্তাহে চীনাদের সাথে আলোচনায় উইঘুর মুসলিমদের বিরুদ্ধে চালানো গণহত্যা একটি বিষয় হিসাবে থাকবে। তিনি বলেন, আমরা চীনাদের উপর আরও চাপ প্রয়োগে অপর অংশীদারদের সাথে কাজ করার সুযোগ সন্ধান করছি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আগামী 18 মার্চ আলাস্কায় চীনের পররাষ্ট্র বিষয়ক কেন্দ্রীয় কমিশনের পরিচালক ইয়ং জিওসিয়ে ও স্টেট কাউন্সিলর ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। বৃহত্তর তুর্কি জনগোষ্ঠীর অন্তর্ভুক্ত উইঘুর সম্প্রদায়ের মূল আবাসন ভূমি চীনের উত্তর পশ্চিম অঞ্চলের জিনজিয়াং অঞ্চল। 1 কোটি লোক সংখ্যা নিয়ে এই জনগোষ্ঠী অঞ্চলটির মোট জনসংখ্যার 45% দখল করে আসছে। মুসলিম এই জনগোষ্ঠীর বিরুদ্ধে চীনা সরকারের সাংস্কৃতিক, ধর্মীয়, অর্থনৈতিক বৈষম্য ও দমনমূলক পদক্ষেপের বিভিন্ন সময় অভিযোগ করা হয়েছে। জাতিসংঘের মতে দমনমূলক পদক্ষেপের অংশ হিসাবে জিনজিয়াংয়ের অন্তত 10 লাখ উইঘুর বাসিন্দাকে চীন বন্দি শিবিরে আটকে রেখেছে। অবশ্য চীন এই অভিযোগকে অস্বীকার করে বলছে, ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় তারা এই অঞ্চলের মানুষদের কারিগরি প্রশিক্ষণ দেওয়ার অংশ হিসাবে এই কেন্দ্রগুলোতে চালু করেছে। মার্কিন বিরোধী জোট গঠন করছে 16টি দেশ, উদ্বিগ্ন মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘকে ব্যবহার করে আমেরিকা বিভিন্ন দেশের অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের বিরুদ্ধে যে হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে আসছে তা মোকাবেলার জন্য ইসলামী প্রজাতন্ত্র ইরান, রাশিয়া এবং চীন সহ 16টি দেশ জোটবদ্ধ হচ্ছে। এই জোটে আরও রয়েছে সিরিয়া, ফিলিস্তিন, উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা এবং কিউবা। এছাড়া প্রতিষ্ঠাতা সদস্য দেশ হিসাবে অন্য যেসব দেশ থাকবে তারা হলো আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বেলারুশ, বলিভিয়া, কলম্বোডিয়া, ইরিত্রিয়া, লাওস, নিকারাগুয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রেনাডিন্স দ্বীপপুঞ্জ। এইসব দেশের সমন্বয়ে সম্ভাব্য জোট গঠনের বিষয়ে বার্তা সংস্থা রয়টার্সের হাতে কিছু তথ্য পড়েছে, যার বরাত দিয়ে সংস্থাটি জানিয়েছে, মার্কিন বিরোধী এইসব দেশ মনে করে বহুপাক্ষিকতাবাদের বিরুদ্ধে নজিরবিহীনভাবে আমেরিকার আক্রমণ চালিয়ে যাচ্ছে এবং দেশটি শাস্তিমূলক পদক্ষেপ হিসাবে বিভিন্ন দেশের উপর জোর করে নিষেধাজ্ঞা চাপাচ্ছে, কখনো কখনো আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি থেকে বেরিয়ে যাচ্ছে, যা একাধিপত্যবাদের চূড়ান্ত লক্ষণ। আমেরিকার কারণে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে বলেও দেশগুলো মনে করে। সম্ভাব্য জোট গঠনকারী দেশগুলোর প্রায় সবাই মার্কিন নিষেধাজ্ঞার কবলে রয়েছে। এর মধ্যে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচির পরেও ইরানের উপরে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে আমেরিকা। এছাড়া প্রযুক্তিগত দ্বন্দ্বের কারণে চীনের বিরুদ্ধে এবং ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার জন্য মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। আমেরিকা ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে পাল্টা জবাব দেব বলছে রাশিয়া।
এশিয়ার বিশেষ করে জাপানে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েনের পরিণতির বিষয়ে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা শুক্রবার বলেছে, আমেরিকা যদি জাপানে ক্ষেপণাস্ত্র মোতায়েন করে তাহলে রাশিয়াও নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পাল্টা পদক্ষেপ নেবে। তিনি আরও বলেন, এশিয়া সহ বিশ্বের যে কোনো প্রান্তে স্বল্প ও মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হলে তা গোটা বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করবে। এর ফলে বিশ্বের অস্ত্র প্রতিযোগিতার নতুন অধ্যায় শুরু হবে। এর আগে আমেরিকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তনোভ বলেছেন, এশিয়া এবং ওশেনিয়ার আমেরিকা ক্ষেপণাস্ত্র মোতায়েন করলে রাশিয়া এই ধরনের পদক্ষেপ নেবে এবং জবাব দেবে। আমেরিকা ও রাশিয়ার মধ্যে নানা ইস্যুতে টানাপোড়েন চলছে। এর মধ্যে ক্ষেপণাস্ত্র মোতায়েন নিয়ে বিতর্ক ক্রমেই জোরালো হচ্ছে। পরমাণু সমঝোতায় ফিরতে আলোচনার প্রয়োজন নেই, শুধু নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন বলছে ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরানের অন্যতম উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরকোচি বলেছেন, 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতায় আমেরিকার ফিরে আসার জন্য কোনো আলোচনার প্রয়োজন নেই, শুধু প্রয়োজন নিষেধাজ্ঞা প্রত্যাহার। তিনি প্রশ্ন রেখে বলেন, পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমেরিকা কি কারো সঙ্গে আলোচনা করেছিল? এ নিয়ে কি তারা কারো সঙ্গে বৈঠক করেছিল? আব্বাস আরকোচি বলেন, যেহেতু আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার জন্য কারো সঙ্গে আলোচনা করার প্রয়োজন বোধ করেনি, সেক্ষেত্রে এখন এই সমঝোতায় ফিরে আসার জন্য কোনো আলোচনার প্রয়োজন নেই। রাশিয়ার বার্তা সংস্থা স্পুতনিককে দেওয়া এক সাক্ষাৎকারে আব্বাস আরকোচি বৃহস্পতিবার একথা বলেন। তিনি বলেন, পরমাণু সমঝোতা নিয়ে বর্তমানে যে বিতর্ক চলছে তার সবচেয়ে সহজ সমাধান হচ্ছে আমেরিকাকে এই সমঝোতায় ফিরতে হলে ইরানের উপর আরোপ করা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। আমেরিকা এই পদক্ষেপ নিলে ইরান আবার তার দায়িত্ব পালন শুরু করবে। দখলদারি পাকাপোক্ত করতে ইথিওপিয়া থেকে 300 ইহুদিকে আনল ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ডে দখলদারি পাকাপোক্ত করতে আরও 300 ইহুদিকে ইথিওপিয়া থেকে সেখানে নিয়ে গেছে। জেরুজালেম পোস্ট জানিয়েছে, ইসরায়েলি সরকারের প্রচেষ্টায় ইথিওপিয়া থেকে 300 ইহুদিকে আনার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। তারা এরই মধ্যে ইসরায়েলে এসে পৌঁছেছেন। এ নিয়ে ইথিওপিয়া থেকে 2000 ইহুদিকে ইসরায়েলে আনা হলো। ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করে বিভিন্ন উপশহর নির্মাণের পর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইহুদিদের সেখানে জড়ো করা হচ্ছে। এর আগেও নানা ধরনের লোভ দেখিয়ে আফ্রিকা থেকে বহু ইহুদিকে ইসরায়েলে এনেছে দখলদারেরা। তবে ইসরায়েলে আসা ওই আফ্রিকানদের অনেকেই অভিযোগ করেছেন তাদের সঙ্গে বর্ণবাদী আচরণ করা হচ্ছে। ব্রিটেন ও মার্কিন যুক্তরাষ্ট্রসহ পাশ্চাত্যের সহযোগিতায় ফিলিস্তিনি মুসলমানদেরকে তাদের ঘরবাড়ি থেকে বিতাড়িত করে 1948 সালে আনুষ্ঠানিকভাবে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়। এখনও ফিলিস্তিনিদেরকে তাদের ঘরবাড়ি থেকে বের করে দিয়ে নতুন নতুন উপশহর নির্মাণ অব্যাহত রয়েছে। অবশ্য জাতিসংঘসহ আন্তর্জাতিক সমাজ মুখে এই ধরনের উপশহর নির্মাণের বিরোধিতা করে যাচ্ছে। হজ ও ওমরা মন্ত্রীকে বরখাস্ত করলেন সৌদি বাদশাহ। সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রী মোহাম্মদ সালেহ বিন তাহের বেন্তনকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে এই খবর জানিয়েছে মিডল ইস্ট মনিটর। সেখানে বলা হয়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের নির্দেশেই হজ ও ওমরা মন্ত্রীকে বরখাস্ত করা হয়েছে। যদিও ধারণা করা হচ্ছে তার পিছনে কলকাঠি নেড়েছেন সালমান অর্থাৎ বিন সালমান। তার জায়গায় দায়িত্ব পেয়েছে এছাম বিন সাদ বিন সাইদ। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, প্রতিমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের অন্যান্য সদস্যদের নিজেদের দায়িত্ব পালন করে যেতে হবে বলে সরকারি বিবৃতিতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া মন্ত্রীর পদমর্যাদা দিয়ে সুপ্রিম প্রশাসনিক আদালতের সভাপতি হিসাবে শেখ আলী আল শাওয়াবিকে নিয়োগ দিয়েছেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। সৌদি সিভিল এভিয়েশন অথরিটিতে আরও একটি পরিবর্তন আনা হয়েছে। সেখানে সভাপতি হিসাবে নিয়োগ পেয়েছেন শেখ আব্দুল হাদি আল মনসৌরিকে। তিনি শেখ আব্দুল আজিজ আল দুয়াইজের স্থলাভিষিক্ত হচ্ছেন। তবে কী কারণে হঠাৎ এই পরিবর্তন সে সম্পর্কে কিছুই জানায়নি সৌদি কর্তৃপক্ষ।
ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।